পনিরের রেসিপি তো আমরা নানা রকম ভাবে বানিয়ে খেয়েছি, কিন্তু একবার এই বিশেষভাবে বানিয়ে দেখুন। অন্যান্য সব পনির রেসিপির থেকে স্বাদে অনেক বেশি টেস্টি লাগবে। এই পনিরের রেসিপিটি অন্যান্য সব পনিরের রেসিপি থেকে আলাদা এবং বানানোর পদ্ধতিও একেবারেই আলাদা। চলুন আজকে তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই বিশেষ পনির রেসিপিটি বানাতে আমার লাগবে 300 গ্রাম মতো পনির, একটি মাঝারি সাইজের আলু, অল্প একটু ফুলকপি, ছোট্ট একটি ক্যাপসিকাম, বরবটি, একটি গাজর, 5 থেকে 6টি কাজু, 1 চা চামচ পোস্ত, 50 গ্রাম টক দই, একটি টমেটো পেস্ট আর সামান্য কিছু মশলা। প্রথমে সব সবজিগুলো এইরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। শীতকালের এই টাটকা সবজি দিয়ে পনির বানালে এর স্বাদই হবে আলাদা। পনিরগুলো এইরকম মিডিয়াম সাইজের করে কেটে নিন। আমি এখানে বাড়িতে বানানো পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যে অন্যান্য সব পনির পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। প্রথমে কপিগুলো হালকা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখুন। এতে করে কপির যে গন্ধ থাকে সেটি চলে যাবে। এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলো লাল করে ভেজে তুলে নিন। এরপর গাজরগুলোও ভেজে তুলে রাখুন। একই রকম ভাবে পরপর বরবটি, ফুলকপি এবং অন্যান্য যে সবজি আছে সবগুলো ভেজে তুলে নিন। এই সময় পনিরগুলোও একটু হালকা ভেজে তুলে রাখুন। সবজিগুলো ভাজা হোক, ততক্ষণে মশলাগুলো বেটে নেব। প্রথমে কিছুটা আদা, 1 চা চামচ জিরে, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এরপর কয়েকটি কাজু আর পোস্ত বেটে নেব। এখানে টক দইয়ের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। পনির ও সবজিগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে ফোড়নে দিন 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বের হলে দিয়ে দিন আদা ও জিরে বাটা আর তার সঙ্গে দিন টমেটো পেস্ট। এইবার 3 থেকে 4 মিনিট কষিয়ে নিন। এতে করে টমেটো ও মশলার যে কাঁচা গন্ধ সেটি কেটে যাবে। এই সময় দিয়ে দিন ফেটিয়ে রাখা টক দই। এই সময় উনুনের আঁচ একদম কম রাখবেন, না হলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা কষানো হয়ে আসলে কাজু ও পোস্ত বাটা দিয়ে দিন। এই সময় দিন ক্যাপসিকাম আর এই সময় দিয়ে দিন কিছুটা চিনি ও পরিমাণ মতো লবণ। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিন। সবজিগুলো মশলার সাথে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিন। এতে করে তরকারির স্বাদ ভালো হবে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে দিন। ঝোলের জল ফুটে উঠলে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দিন। এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পনিরগুলো ডুমুডুমু হয়ে ফুলে উঠবে। এতে করে পনির একদম সফট হবে। ঝোল ফুটে গাঢ় হয়ে আসলে ওপর থেকে ছড়িয়ে দিন গরম মশলা আর বেশ কিছুটা ধনেপাতা কুচানো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের সুস্বাদু নিরামিষ সবজি পনির। এবার পরিবেশন করুন গরম ভাত বা রুটির সঙ্গে। খেতে লাগবে একেবারে অনবদ্য। কেমন লাগলো আজকে নিরামিষ সবজি পনির? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন
আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।